গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই আমি আসি, চলে আসলাম আজকে একটা ব্লগ নিয়ে। এখন রান্না হচ্ছে তেলে জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দেওয়া হয়েছে। রান্না করা হবে চিংড়ি মাছের ঘিলু। তার জন্য মশলা কষায় নিচ্ছে। এরপরে আদা জিরে বাটা দেওয়া হলো। আগে দেওয়া হয়েছে পেঁয়াজ রসুন, এখন দেওয়া হয়েছে আদা আর জিরে বাটা। লবণ, হলুদ দিয়ে মশলাটা সামান্য জল দিয়ে মশলাটা কষাই নিতে হবে। আজকে পুরোটাই ভয়েস দিয়ে করা হবে। আজকেরটা ওখানে কোনো ভয়েস থাকবে না, আমার ভয়েসে পুরোটাই দেওয়া হবে। আর রান্নাটা আমি করতেছি না, রান্নাটা আমার শাশুড়ি করতেছে। এখন এই মশলা থেকে তেল ছেড়ে দিছে, এখন এর মধ্যে চিংড়ি মাছের ঘিলুগুলো সব দিয়ে দেওয়া হবে, দিয়ে ভালো করে কষানো হবে। চিংড়ি মাছের ঘিলু তো রাঁধতে সময় লাগে না, ওটা একটু নাড়াচাড়া দিলেই হয়ে যায়। তাই ওটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছে মশলার সাথে। এতে আর কোনো জল বা অন্য কিছু পড়বে না, এটা এইভাবেই রান্না হবে। এই অলমোস্ট রান্না হয়ে গেছে। এখন আর একটু ঝোল শুকায় আসলে এটা নামাই নিব। আমি যেহেতু শ্বশুরবাড়ি আসছি, এটা মাটির চুলায় রান্না হচ্ছে। গ্যাস আছে, তারপরেও মাটির চুলায় রান্না হয়। এটা হয়ে গেছে, এখন এটা নামায়ে নিব না আর কি, নামায়ে নিবে। আমি আজকে দাঁড়ায় দাঁড়ায় পুরোটা ভিডিও করছি, আমি আর কিছু করি নাই। এখন দিয়ে দেওয়া হয়েছে তেলের মধ্যে শিং মাছ। আলু বেগুন দিয়ে শিং মাছ রান্না হবে। তা ওই শিং মাছ তেলে দিলে ছিটে, তো এই জন্য ঢেকে দেওয়া ভাজা হচ্ছে যাতে না ছিটে। এই যে শিং মাছগুলো সব ভাজা হয়ে গেছে, নামায় নিছে। এখন তেলের মধ্যে বেগুন ভেজে নিবে। এক একজনের রান্না এক এক রকম, মা এভাবে রান্না করে। এখন তেলের মধ্যে বেগুন দিয়ে দিছে। এই রান্নাঘরে আমি দাঁড়ায় দেখলাম, এটা রান্নাঘর আলাদা করে ছোট্ট করে একটু রান্নাঘর করা, আর গ্যাসের চুলা ঘরের ভিতরে। এই বেগুন ভাজা হচ্ছে, বেগুন ভাজা হয়ে গেলে বেগুন নামায়ে আলু ভাজবে। বেগুন ভাজা হয়ে গেছে, এখন বেগুন নামায় নিচ্ছে। এখন এই তেলের মধ্যে কি দিবে, জিরে ফোড়ন দিল। জিরে ফোড়ন দিয়ে এখন এতে আদা পেঁয়াজ ও আলু দিয়ে দিল।
জিরে ফোড়ন দেওয়ার পরে মশলা দিবে, আলু দিয়ে দিছে। তারপর এখন আলুটা একটু ভেজে এখন মশলা দিয়ে দিল। এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, কাঁচামরিচ, শুকনা মরিচ সব একসাথে বাটা। দিয়ে ভালো মতো কষায় নিছে। মশলা কষানো হয়ে গেছে আলুর সাথে, এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে। এখন হালকা একটু লবণ আর হলুদ দিয়ে দিল। লবণ হলুদ দিয়ে আবার ভালো মতো কষায় নিবে। যে তেল ছেড়ে দিছে, আলু কষানো হয়ে গেছে। এখন কি করে দেখা যাক। আমি ছিলাম, তাও এখন মনে পড়তেছে না কিসের পরে কি করছে। এই কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিছে। এখন এতে ঝোলের জল দিয়ে দিল। ঝোলের জল দিয়ে দিছে। এখন হচ্ছে ঝোলের জল দিয়েছে। আলু সিদ্ধ কিনা দেখতেছে। আলু সিদ্ধ আলু সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে বেগুন আর শিং মাছ একসাথে দিয়ে দিছে, যাতে হয়ে যায়। ফুটে গেলে নামাই নেবে। আর এটা বলে রাখতেছি, এটা হচ্ছে খড়ি দিয়ে না, কাঠের ভুসি বা কুড়ো বলে, তাই দিয়ে রান্না করতেছে। এটা খুব সুন্দর রান্না হয়। এখন এটা ফুটে গেলে নামাই নেবে। এই দুপুরের খাবার আলু ভাজি করছিল, যেটা দেখানো হয় নাই। এই মাছের ঝোল, আলু বেগুন দিয়ে আলু ভাজি, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে, আর ঘিলু, যে চিংড়ি মাছের ঘিলু, এই জন্য চিংড়ি মাছের সুর রয়েছে। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই আমি আসি এডিট করতে যাই, এখন ভিডিও আপলোড করতে যাই, দেখি কি যে কালকে আমি শেষ করি নাই, যার জন্য এখন চলে আসলাম। আমি এখানে আসছি মূলত একটা অনুষ্ঠানটা কি সেটা আমি বাসায় যেয়ে বলবো, এখানে বলতেছি না। তো আজকে সেই অনুষ্ঠান, আজকে দেখাবো কি হয় না হয়। এবং কালকে আমার হাতে রান্না না, আমার শাশুড়ির হাতে রান্নাগুলো কেমন লাগলো সেটা জানাবেন। আর এভাবে পাশে থাকবেন। তো যে যেখানে আছেন সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর এভাবেই পাশে থাকবেন। টাটা।